এটা থেকে কখনো সে কৌশলী মানে বিন কৌশলী টাইপের বিন দুই। তো এদিকে দেখো সমস্ত স্টুডেন্ট আর কি পড়তে এসছে, সমস্ত বলতে সবাই আসেনি, কিছু কিছু জন এসছে আর কি, ওদেরকে দিয়ে আজকে সকালে টিউশনটা শুরু করলাম। শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। পূর্ব বর্ধমান জেলার এই ছোট্ট গ্রাম থেকে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি। আর এখন দেখো আমি তোমাদের সামনে একদম স্নান করে চলে এসেছি, তোমরা বুঝতেই পারছো দেখে, কারণ আজকে একটু তাড়াতাড়ি করে নিলাম, কারণ তোমরা তো দেখতেই পেলে প্রথমে যে পড়ি ভিডিও বানাচ্ছিল, আজকে আর কি টিউশন শুরু করলাম আজ থেকে। আবার কি বলো, দেখতে দেখতে দোল শেষও হয়ে গেল, তো আজ থেকে টিউশনটা শুরু করে দিলাম। আজকে সবাই আসেনি, বুঝতেই পারছো, বাচ্চারা প্রত্যেকের ঘরে আর কি লোকজন আছে, সেজন্য সকলে আসেনি, কিছু কিছু এসেছিল তাদেরকেই আর কি পড়ালাম। আর তারপর একদম স্নান করে চলে এলাম, কারণ আর আজ হবে হচ্ছে যে আমাদের বাড়িতে মাছের চপ আর কি, তো সেটাই বানাবো। এখন আর কি আমার একটু যেতে লেট হয়ে গেল, এখন মা, বড় মা, ছদি ওরা আর কি কিছু করছে হয়তো। বৌদি চলো দেখি গা, তোমাদেরকেও নিয়ে যায় সঙ্গে করে। আর হচ্ছে যে আমি সেজন্যই আর কি আজকে তাড়াতাড়ি স্নানটা করে নিলাম, কারণ দেখছো দেরি হয়ে যাচ্ছে প্রচণ্ড, ওই জন্য তাড়াতাড়ি করে নিলাম। আর এরপর হচ্ছে যে স্নান করে এলাম, ঠাকুর প্রণাম করে আর কি, তারপর এলাম, তারপর তোমাদের সামনে এসেছি। এরপর আর কি মাছের চপটা বানাবে, সেখানে যাব। আর দিঠিকে দেখো কী যে করে না এই মেয়েটা সারাক্ষণ, ও আছে আর কি আমার কাছে, ওই জন্য এরকম আওয়াজ হচ্ছে। তো চলো দেখি ওরা কি করছে। তো এই দেখো এখানে বড় মা, বৌদি আর ছর্দি এরা হচ্ছে যে এখানে মাছগুলো বেছে নিচ্ছে, মানে কাঁটা ছাড়িয়ে নিচ্ছে আর কি, এই যে এই দেখো। আর ওখানে হচ্ছে যে পেঁয়াজ রসুনটা কাটা হয়ে গেছে, আর এদিকে হচ্ছে যে আমার মা মশলাটা বেটে নিচ্ছে, আর পরি এখানে হচ্ছে ফোন ঘাঁটছে। আর এই যে এখানে আলুটা সেদ্ধ হয়ে গেছে। আজকে মেজো মা, মেজো পিসি এরা হচ্ছে যে মেজো বাবাকে নিয়ে ডাক্তার দেখাতে যাবে, আর মেজো পিসিও আর কি ডাক্তার দেখাতে যাবে, কারণ ওর হচ্ছে যে পায়ে ব্যথা, সেজন্য আজকে মেজো মা এদিকে আসতে পারেনি, এই কজন মিলেই করছি আর কি। আর এই তো আমি এলাম, এরপর আমিও আর কি লাগবো কাজে। তো চলো সঙ্গে থাকো। মা তো তারপর দেখো মাছের চপ বানাতে যাব কি, এদিকে দেখি যে এসে ঘরে এসে দেখি যে দিঠি কি অবস্থা করেছে, দেখো পুরো কলগেটটা বের করে পুরো নষ্ট করে দিয়েছে, আগে একদিনও করেছে এমন। তো তোমরা দেখতেই পেলে যে বড় মা, ছর্দি, বৌদি, মা ওরা আর কি কাজ করতে লেগে গেছে, এরপর আমি লাগবো আর কি। আর এখন হচ্ছে যে আর আজকে মেজো মা ওরা নেই আর কি। আর তো চলো সঙ্গে থাকো, আর আজকের পুরো ব্লগটা দেখতে থাকো, আশা করি তোমাদেরও ভালো লাগবে। আর তোমাদের সাথে শেয়ার করব মাছের চপ কিভাবে বানাই, মানে আমি আর কি কিভাবে বানাই। তো চলো সঙ্গে থাকো। আর এখন দেখো এদিকে চলে এসেছি বানাতে, যে এখানে আমিও আর কি ছর্দির সাথে মাছের কাঁটাগুলো বেছে নিই। তো তারপর দেখো ওখানে মাছ বাছা হয়ে গেছে, এখন আমি আর কি আলু সেদ্ধটা যেটা ঢেলে নিচ্ছিলাম মাখাবো বলে, মশলাটা বানাবো বলে। তো মা বললো যে চল আমি মাখিয়ে দিই, তো সেজন্য মা বানাচ্ছে। আর ওদিকে হচ্ছে যে বড় মাছের মশলা, মানে মাছের যে পুরটা বানাবে সেটা আর কি ওদিকে গ্যাসে বানাচ্ছিল, আর আমি এখানে বসে আছি যে ওই যে গোল গোল যেভাবে পাকাবে আর কি সেইভাবে করার জন্য। আর তারপর আমি আর ছর্দি মিলে করেছিলাম। আর এখানে দেখো চপ ভাজা হয়ে গেছে, আমি আর কি একটু সাজাবো বলে চলে এসেছি, ভিডিও বানাবো। তো এই দেখো চপটা হয়ে গেছে, কতটা সুন্দর হয়েছে তোমরা দেখো। চলো ভেতরটাও তোমাদেরকে একটু ভেঙে দেখাবো। তো এই দেখো ভেতরটা মাছের স্টাফিংটা পুরো প্রচুর পরিমাণে আছে, আর খেতেও সত্যি অসাধারণ হয়েছিল, তোমরা দেখতে পাচ্ছ খুবই সুন্দর হয়েছিল। আমাদের তো সকলেরই খুবই ভালো লেগেছে চপটা। আর মণি বৌদিকে বললাম এত করে থাকতে, বাট থাকলো না, ওরা থাকলেও বেশ একটু ভালোই হতো, কিন্তু ওরা তো থাকতে পেলো না, যেহেতু টিউশন ছিল সেজন্য চলে যেতে হলো। আর আমাকেও দেখতে পেলে আজ থেকে আমারও টিউশন শুরু হয়ে গেছে, কারণ কতদিন আর ছুটি দেবো বলো টিউশনির, তো সেজন্যই। আর এটা খেতে সত্যি অসাধারণ হয়েছিল, একদম দারুণ যাকে বলে। আর এই মাছের চপের একটা ভিডিও আমি আনবো আর কি, রেসিপিটা কিভাবে বানিয়েছি আমি সেটা তোমাদের সাথে শেয়ার করব অবশ্যই, তো সেটা অবশ্যই দেখে নিও তোমরা। আর আজকে ভিডিওটা খুবই ছোট, তো তোমরা পুরোটাই দেখো, স্কিপ করো না, আশা করি তোমাদেরও ভালো লাগবে। পুরো ব্লগটা দেখতে থাকো আর সাথে থাকো, তোমাদের সাপোর্টের খুবই প্রয়োজন আমার। কেমন হয়েছে বল? দারুণ হলো, দারুণ। আগে এটা এমনি করে, এই মশলা করতে অনেক সময় লাগে। ও একটু স্লাড নিয়ে নিই, যা তাহলে এগুলো না একটা বাটি রেখে দিই।
হ্যাঁ হ্যাঁ থাকবো না, মার আছে তো, গরম না হলে ভালো না। দারুণ হয়েছে সত্যি, পুরো দোকানকে হার মানিয়ে দেবে, এত সুন্দর হয়েছে। আর এখন দেখো সোজা চলে এসেছি হচ্ছে যে লাঞ্চে। আজকে লাঞ্চে বেশি কিছু হয়নি, হয়েছিল যে মাছের ঝোল সবজি দিয়ে, আর হয়েছিল যে শাক ভাজা। কারণ বেশি কিছু করা হয়নি, যেহেতু মাছের চপ বানাতে বানাতে এতটাই লেট হয়ে গেছিলো, সেজন্য আর কি বেশি কিছু বানানো হয়নি। এটা দিয়ে আজকে লাঞ্চটা কমপ্লিট করলাম। তো দেখো বন্ধুরা, আজ আমরা আবার রেডি হয়ে গেছি মেলা যাওয়ার জন্য। মানে হঠাৎ করে ঠিক হলো আর কি, মেলা যাওয়ার কথা কোনো ঠিক ছিল না, তাই ভাবলাম যে বসে রয়েছি তাই একটু ঘুরে আসি, সেই জন্য এই যে আমি মা এখানে রেডি হয়েছি। আর হচ্ছে যে আর ছদি, বৌদি, পরি আর দিঠি, আমরা এই কজন মিলে যাবো আর কি। আর আজকে প্রচণ্ড গরম, মানে এত গরম পড়েছে তোমাদেরকে কি বলবো। এই দেখো, এই জন্য আর কি সিম্পল, একদম সিম্পল সেজেছি, সেরকম কিছু সাজিনি, হাবিজাবি জাস্ট একটা কুর্তি পরে নিয়েছি শুধু এই গরমের জন্য, আর বেশি কিছু পরলাম না। আর তোমরা কে কে এই ধুলোপুরো মেলায় এসেছিলে অবশ্যই কমেন্টে জানিও। আর তো চলো মেলা যাই, তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে। মা গো, তো এই দেখো এদিকে মেলা পৌঁছেও গেছি। আর যা গরম আজকে কি বলবো, ওই যে সামনে যাচ্ছে হচ্ছে যে বৌদি আর দিঠি, আর পিছনে ছিলাম হচ্ছে আমি, ছর্দি, মা আর পরি। তো এই কজন মিলেই গেছি আজকে, সবাই বেশি কেউ যায়নি, আর নেইও ধরো যাবার মতো কেউ। যা গরম, ভালোই লাগছিল না, তাও গেলাম আর আর তোমাদেরকে তো সেদিন বললামই, সেদিন কিছু কেনাকাটা করিনি, তাই আজকে আর কি কেনাকাটা করবো। মাও এসছে, যেহেতু মা এলে আর কি আমার কেনাকাটা করতে একটু বেশি সুবিধা হয়, সেজন্য এখানে প্লেট দেখছি। এই প্লেটগুলো অনেক দিনের নেবার শখ ছিল। হ্যাঁ, এইটা দেখতে বেশি সুন্দর লাগছে। কই কই সবুজ দেখি, তোলো ওটা তোলো। হ্যাঁ, সবুজটা দেখতে বেশি ভালো লাগছে। তুই দেখলে? হ্যাঁ আমি ওকে দেখছি। এ কি করছিস? হ্যাঁ ওকে জিজ্ঞেস করো, তলায় আছে, তলায়। না সবুজই নেবো। আমাকে চোখ পাতি সবজি তোরা দেয়, আমাকে চোখ পাতি। তো এখানে দেখো কত সুন্দর সুন্দর প্লেটগুলো এসছে, মানে প্লেট না অনেক ধরনের জিনিস এসছে আর কি, খুবই সুন্দর সুন্দর। তোমাদেরকে তো দেখালামই দোকানটা, খুবই সুন্দর জিনিসগুলো এসছে। তো আমি এর মধ্যে এই প্লেটটা নিচ্ছি, তো তোমরা কমেন্টে অবশ্যই জানিও কেমন হয়েছে প্লেটগুলো। আরও যে ধরনের প্লেটগুলো ছিল ওগুলো বেশি সুন্দর লাগছিল না, আমি যেটা নিয়েছি সেটা বেশি সুন্দর লাগছে, এটা অবশ্যই জানিও। আর আজকে দেখো এত গরম, মানে তোমাদেরকে কি বলবো, মেলাতে পুরো ঘেমে একদম বিচ্ছিরি অবস্থা হয়ে যাচ্ছিলো গরমে। তার উপর হচ্ছে যে আমার আবার ঠান্ডা লেগে গেছে, কি বলবো তোমাদেরকে, এমন বিচ্ছিরি অবস্থা। তো এখানে আর কি প্লেটগুলো ভালোভাবে দেখে নিচ্ছি, 6 পিস নিয়েছিলাম আর কি, তো 6 পিস নিয়েছি। প্লেটগুলো দেখে নিচ্ছি যে ঠিকঠাক আছে নাকি, ভাঙা টাঙা এসবই দেখে নিচ্ছিলাম আর কি। আর বেশি কিছু জিনিস কিনিনি, ওদিকেও কিছুগুলো জিনিস কিনলাম, তোমরা তো দেখতেই পেলে, এই বোতল টোতল এসব আর কি। তো তোমাদেরকে সেগুলো সবই বাড়ি গিয়ে দেখাবো কী কী কিনেছি। আর আজকে মেলা একদমই ভিড় নেই, আজকে বলে না, তোমরা আগের দিন এসেছিলাম সেদিনও দেখতে পেলে যে একদম ভিড় ছিল না। আর এই প্লেটগুলো আমার কি বলো তো, অনেক দিনের ইচ্ছে ছিল যে আমি একটা এরকম প্লেট নেবো, আগের বারেও দেখেছিলাম বাট নেওয়া হয়নি। তো এবারে ভাবলাম যে চলো নিয়েই নিই, সেজন্য নিলাম। আর যে কাপগুলো রয়েছে ওগুলো বাবারে, ভেতরে চেনে হচ্ছে 500 টাকা একটা। আর তোমাদেরকে তো বললামই যে আমার এতটা ঠান্ডা লেগেছে, তোমাদেরকে কি বলবো, এত পরিমাণে ঠান্ডা লেগেছে, হ্যাঁচু হয়েই যাচ্ছে ওখানে মেলার মধ্যে। আর আমার ভীষণ বিরক্ত লাগছিল। আর আমার কি বলো তো, ওই হাঁচি শুরু হলে না হয়ে যাবে, আর প্রচণ্ড হারে বিরক্ত লাগে। তো দেখো এখানে প্লেটগুলো নেওয়া কমপ্লিট হয়ে গেছে, যে বৌদির হাতে রয়েছে, এগুলো প্লেটগুলো প্যাক করে দিয়েছে। আর তারপর আর কি চলে এলাম কিছু খাবার জন্য। তো এখানে চলে এসেছি, এটা দেখো সেই ফুচকার দোকানটা যেই বৌদিটা করেছিল, সে আগের দিন যেখানে খেয়েছিলাম সেখানেই এসেছিলাম। কারণ ওই বৌদিটা এতটাই সুন্দর বানাচ্ছিল যে তোমাদেরকে কি বলবো, অন্য জায়গায় যেতে মনই যাচ্ছিল না। আর দিঠি রানীকে দেখো, ওরও খুব ভালো লেগেছিলো, এত ঝাল ছিল ফুচকাটা, বাট ও খেয়েই যাচ্ছিলো, ওরও আর কি খুবই পছন্দ হয়েছিল ফুচকাটা। আর আমারও পার্সোনালি খুবই ভালো লেগেছিলো, আমারও খুব ভালো লেগেছিলো, সেই জন্য আজকে ওখানেই গেছি খেতে। পরিও তো ফুচকা খেতে ভীষণই ভালো লাগে, মানে কি বলো তো, এটা পরির বলে না, অনেকেরই আছে যার ধরো ফুচকা প্রচণ্ড প্রিয়, আমারও ভালো লাগে, বাট আমি বেশি পরিমাণে খেতে পারি না, অল্প খাই।
কিন্তু দিঠিও দেখছি খুবই খাচ্ছে, আগের দিনও খাচ্ছিল, আজকেও দেখো কি অবস্থা ওর, মানে ওর তো খুবই ভালো লেগে গেছে। ওকে বলা হচ্ছে যে এমনি শুকনো নে, বাট ও শুনছেই না। ও বলে কি ওই জল ফুচকায় নেবো মশলা দিয়ে, মানে ওই আলু টালু দিয়ে আর কি। তো ওই ফুচকাই খাচ্ছিল আর কি। আর এখানে গায়ে পড়ে যাচ্ছে বলে মা আর কি পরিষ্কার করে দিচ্ছে। এই যে এই বৌদিটা সত্যি দারুণ বানাচ্ছিল। ওখান থেকে আমি আর কি মাকে বললাম খাও, মা খাচ্ছিল না, বাদবাকি ছোট আমি এরা খেয়েছিলাম আর কি বৌদি। আর ওদের আগে খাওয়া গেছিলো, তারপর আমি খাচ্ছিলাম, কারণ ও একটু ক্যামেরা ধরে দিচ্ছিলো সেই জন্য। আর দিঠি আবার চাইছে আমাকে, সেই জন্য ওকে দিলাম। আর পরি দেখো আবার দিতে এসছে ওর মাকে, ওর মা খেয়েছে একবার, বাট ও বলছে যে আরেকবার নাও নাও, এই জন্য দিতে এসছে আর কি এখানে। আমিও তাই বৌদিকে বললাম যে তুমিও নাও, সত্যি দারুণ বানিয়েছে, সেজন্য বৌদিকে একটা দিয়ে গেলাম আর কি। বৌদি যেহেতু আমার বৌদি আর কি এখানে আমার ক্যামেরাটাও ধরছিল, তো ও আর কি আগে খেয়ে নিয়েছে, তারপর আর কি আমি আর পরি গেলাম আর কি। এই যে দেখো ছদির হাতে জিনিসপত্রগুলো যেগুলো আগে নিয়েছে, বলছে ভালো বানিয়েছে। আর এটার পর আর কি আমরা আর কি পাপড়ি চাটটা টেস্ট করব, বাট ওটাও সত্যি বলছি দারুণ বানিয়েছিল এই বৌদিটাকে। এরপর আমি যেখানেই দেখতে পাবো সত্যি ওর কাছে তো আমি খাবোই ফুচকা বা পাপড়ি চাট। কেন বলো তো, কারণ মেলাতে এত জায়গায় ফুচকা খেয়েছি, এত সুন্দর সত্যি বানায়নি ফুচকাটা। বৌদিটা সত্যি ব্যাপক বানিয়েছিল। বৌদি দাদা দুজনেই ছিল, বাট ফুচকাটা আর কি বৌদি দিচ্ছিল, তো সত্যি খুবই সুন্দর বানিয়েছিল। আমার তো ভীষণ মানে ভীষণ ভীষণ ভালো লেগেছে। মেলার ফুচকা সচরাচর এতটা ভালো হয় না, বাট এই খুবই ভালো বানিয়েছে। তো ছদি ওখানে জিজ্ঞেস করে নিচ্ছে আর কি ওনার বাড়ি কোথায়, এসব দিগনাগড়ে বাড়ি বললো, তো ভালো বানিয়েছিল আর কি সত্যি। তো এই দেখো দেখো আমারও খাওয়া শেষ হয়ে গেছে। বললামই তো আমি বেশি খেতে পারি না একদমই, বাট পরির কিন্তু এখনও শেষ হয়নি। পরি কিন্তু এখনও খেয়েই যাচ্ছে, অনেকগুলো খেয়েছিল। আর এই দেখো এটা হচ্ছে পাপড়ি চাটটা নিয়ে নিয়েছি এখানে। পাপড়ি চাটটাও সত্যি দারুণ বানিয়েছিল। এই যে দিঠি বুড়ি এখানে খাচ্ছে পাপড়ি চাট, ওর তো সবই ভীষণই ভালো লেগেছে। আর আর আজকের পুরো মেলার খরচাটা আর কি আমিই করেছি, কারণ আমি ওদেরকে বললাম যে চল চল আজকে পুরো মেলার খরচাটা আমি দেবো, সেজন্যই আর কি। আর এদিকে দেখো ওর মুখে কি লেগেছে, সেজন্য ফেলে দিচ্ছে এদিকে। আর তারপর দেখো এখানে আইসক্রিমের দোকানে চলে এসেছি। আর এইটা সেই আইসক্রিম ওয়ালাটা যেটা যার কাছে আর কি আগের দিন খেয়েছিলাম, সেখানে এসেছি, কারণ এই দাদাটাও ভালো আইসক্রিম বিক্রি করে সেই জন্য। বাট আগের দিন তো তোমরা দেখতেই পেলে যে কর্নেটো খেয়েছিলাম, আজ আর কর্নেটো খাবো না। সতীপ জিজ্ঞেস করছিল কোনটা আর কি, ওই আর কি ওখানে দেখা মানে নিচ্ছে আইসক্রিমগুলো কে কোনটা নেবে আর কি, সেই জন্য তো আমি ওকে বললাম যে না কর্নেটো আজকে নেবো না, আজ অন্য কিছু নেবো। আর পরীর তো জানোই যে মানে আইসক্রিম মানেই 2 in 1 ছাড়া ও সেরকম কিছু খেতেই চায় না, সবসময় 2 in 1 খায়। আর আমরা নিয়েছিলাম এক ধরনের কুলফি, বাট এই কুলফিটা আমি সত্যি আগে কখনো খাইনি, বাট খেয়ে ভীষণই ভালো লেগেছিলো। মানে আজকে যেটাই খাচ্ছি সেটা আর কি ভীষণই ভালো লাগছে, এত সুন্দর বানাচ্ছিল। তো সেই জন্য এই কুলফিটা আমি প্রথম খেলাম, সত্যি আমার খুব ভালো লেগেছে। আর মেলায় গিয়ে সবই ভালো হলো, বাট একটাতেই আর কি মনটা ভীষণ খারাপ হয়ে গেল। সেটা কি বলো তো, যে ওই যে তোমাদেরকে আগের দিন দেখিয়েছিলাম না আমি, যে কিছুগুলো পুতুল দেখিয়েছিলাম, খুব সুন্দর বর বউয়ের ডলগুলো ছিল যেগুলো, সেগুলো আজকে আমি নেব। তোমাদেরকে আগের দিন বললামই যে সেদিন নেব না, পরের দিন এসে সমস্ত নেব। তো আজকে এসে দেখি ব্যাস সেই দোকানটাই নেই, বসেই নি দোকানটা। আর মনটা তো ভীষণই খারাপ হয়ে গেল। আর আমি মেলায় গিয়ে পুতুল কিনতে ভীষণই পছন্দ করি, বাট এবারে আর হলো না। ওই পুতুলটা আমার ভীষণ পছন্দ। এখন কি মনে হচ্ছে বলতো যে সেদিন কিনে নিলে ভালো হতো, বাট আমি বুঝতে পারিনি যে আজকে হয়তো পুতুলটা থাকবে না। আমাকে তার আগে রিমি একবার বললো। আর এইদিকে দেখো আমি একটু কি বলে পরীর আইসক্রিমটা একটু টেস্ট করে নিচ্ছিলাম আর কি, যে ও আমাকে বলছে তুই আমারটা একটু নে, আমি তোরটা একটু নিই, তো সেজন্য ওটা একটু টেস্ট করলাম। তো তারপর আর কি আমরা মেলা থেকে চলে আসবো। আইসক্রিমটা দেখলে তো তোমরা সত্যি খুবই সুন্দর, দেখতেও যেমন সুন্দর খেতে। তো বন্ধুরা দেখো আমরা হচ্ছে যে মেলা থেকে চলে এলাম, আর এসে সবার ফার্স্টে তোমাদের সামনে এলাম, কারণ হচ্ছে যে আমি ভাবলাম যে মেলা থেকে যে জিনিসগুলো কিনেছি সেগুলো তোমাদের সাথে শেয়ার করব, সেই জন্যই ফার্স্টে তোমাদের কাছে এলাম। মানে পা হাতটা ধুয়ে তারপর আর কি এলাম। আর আজকে প্রচন্ড গরম, তোমাদেরকে কি বলবো, পুরো ঘেমে যাচ্ছি। আর এত গরম পড়েছে না, বাপরে বাপ। তো চলো শুরু করা যাক কি কি নিয়েছি। তো প্রথমে একটা এখানে একটা আছে একটা চকলেট কালারের বোতল। তো প্রথমে নিয়েছি হচ্ছে যে এই যে একটা বোতল নিয়েছি, এখানে এই বোতলটা নিয়েছি। আর এই যে এই ঝাঁপিটা নিয়েছি, এটা কি পুজো টুজো দিতে যাওয়ার জন্য খুবই কাজে লাগবে, সেজন্য ফল টল আর কি গোটা ফল ধরো নিয়ে গেলাম পুজো দিতে, সেই জন্য খুবই দরকার লাগবে। আর আর এই যে এই কৌটোটা নিয়েছি, কৌটোটাতে থাকবে হচ্ছে যে তোমার যা হোক ধরো জিনিসপত্র রাখতে পারো প্রয়োজনের মতো আর কি, হলুদ নুন যা হোক কিছু। আর নিয়েছি হচ্ছে যে এই টিফিন বক্সটা নিয়েছি, আর ওটা দিত
আর একটা পপেট নিয়েছি হ্যাঁ বুড়ির এটা জন্য। নিয়েছে হচ্ছে যে আমাদের দিঠি রানী নিয়েছে, আর পরি কিছু নেয়নি, ওকে বললাম নিতে বাট ও নিল না। আর আর এই যে এই প্লেট গুলো নিয়েছি, দেখা 6টা প্লেট আছে। ক্যামেরা। তো দেখো এই প্লেট গুলো নিয়েছি, এটা হচ্ছে 6টা নিয়েছি। এই যে এই দেখো, এটা আর কি আমার অনেক দিনের শখ ছিল, তো নেবো নেবো করতে আমার নেওয়া হতো না। তো এই দেখো প্লেটটা ভালো করে দেখাই তোমাদেরকে, এই দেখো এটা কেমন হয়েছে। তো কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্টে জানিও যে কেমন হয়েছে দেখতে। তো চলো এরপর ড্রেস চেঞ্জ করব, তো তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে, ড্রেস চেঞ্জ করে নিই তারপর বাই।